তো চলো আজকে একটু কিছু পুজোর শপিং করা যাক। তো ঘরের লাইটটা দেখো ইয়েলো কালার লাগানো আছে বলে না মানে হলুদ হলুদ লাগছে, এটা আমার ফোনের প্রবলেম না। টুকিটাকি কিছু কিনে নিয়ে আসবো আজকে, এখনও মানে বাকি আছে অনেক কিছু কেনার। আর দেখি বেরোই, ওর তো ছুটি থাকে না, মানে রোজই ও ডিউটি বেরিয়ে যায়। আর আজকে ভিডিওটা আমি শ্যুট করেছি মানে বিশ্বকর্মা পুজোর দিনে। হ্যাঁ, ও ঘরে ছিল বলে আমি বললাম তাহলে চলো ঘুরেই আসি, দেখা যাক কেনার যদি কোনো কিছু থাকে তো কিনে নিয়ে আসবো, আর নাহলে এমনিই বেরোই বলে বেরিয়েছিলাম। আর এই হচ্ছে দেখো মার্কেটটা, মানে এত মার্কেট, মানে এইরকম এত বড় মার্কেট তো আমি কোনোদিন এর আগে দেখিনি। মানে আমাদের ওখানে এরকম এত বড় মার্কেট নেই আর কি বললেই চলে। হাওড়া কলকাতা শহরের দিকে হয়তো আছে, কিন্তু আমাদের গ্রামের দিকে এত বড় মার্কেট নেই। অ্যাভেলেবেল এত কিছু জিনিস মনে হবে তো তোমার সব কিছু নিয়ে চলে আসি। আর ঢুকতেই দেখতে পেলে এত জুতো ঝোলানো আছে সামনের দিকে, মনে হচ্ছে সবগুলো, আর সবগুলো দেখতেও ভালো খুব। আর এখানে একটু ফুচকা খেয়ে নিলাম। তো আগে গিয়েছিলাম একটু আমার মানে মেকআপের জিনিস কিনতে, ওই টুকিটাকি ফেস ওয়াশ শেষ হয়ে গিয়েছিলো, তো ওখানে গিয়েছিলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দাদাভাইকে বললাম একটা ভিডিও শ্যুট করে, তো আমি ফুচকা খাচ্ছি, তো ফুচকা খেয়ে নিলাম। আর এখানে এসে এখন এটা হচ্ছে কি মাঞ্চুরিয়ান আর হচ্ছে চাও মানে মিক্স করে নিয়েছিলাম আর কি। কেউ আলাদাও খাচ্ছে, কেউ মানে মাঞ্চুরিয়ানটাও কেউ আলাদা খাচ্ছে, আবার চাউমিনটাও কেউ আলাদা খাচ্ছে, আবার মিক্সও নিচ্ছে, তাই জন্য আমরা মিক্সই নিয়েছিলাম। আর বাইরে বেরোলে তো একটু খাওয়া দাওয়া আছেই বলো, টুকিটাকি। আর ও এখানে খাচ্ছিলো, আমি বললাম আমার আরও একটা ভিডিও শ্যুট করে দাও। তো দেখো আমার ভিডিও শ্যুট করে দিচ্ছে এখানে। আর খেতে সেরকম ভালো না, মানে কীরকম একটা টাইপের খেতে, অতটা টেস্ট ছিল না। আর এই দেখো এই হচ্ছে মানে থ্রি পিসটা এত সুন্দর ছিল, মানে এত সুন্দর ভালো লাগছিলো, এতই ভালো লাগছিলো যে ওটা নেবে বলে ঠিকও করেছিলাম, কিন্তু বাজেটটা এত হাই বলছে, এত হাই প্রাইস বলছে, মানে তার জন্য কি হলো, নেওয়া হলো না। যেই বাজেটে গিয়েছিলাম তার মধ্যে হলে ঠিক ছিল। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। তো নিয়ে চলে এলাম তোমাদের জন্য নতুন চ্যানেলে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো কালকে গিয়েছিলাম টুকিটাকি পুজোর শপিং করতে। তো সেরকম কিছু কিনিনি, দুটো চারটে জিনিস কিনেছি, আমারই কিনেছি, এখনও পর্যন্ত ওর কেনা হয়নি। তো আজকেও বেরোবো, তো ওর বাকি আছে এখনও কেনা, আমার কেনাতেই তো টাকা। বেশি কিছু কিনিনি, তোমাদেরকে সেটা দেখাবো, তাতেই যেন মনে হচ্ছে অনেক টাকা, তাতেই 5,000 টাকার কেনাকাটি হয়ে গেছে এই কটা জিনিসে। মানে দুটো চুড়িদার নিয়েছি, দুটো চুড়িদারেই আমার টাকা শেষ। আর তো কালকে বেরিয়েছিলাম বিকেলবেলা, মানে সন্ধ্যেবেলা এলাম, তখন ঘরে তখন কটা বাজে হবে, 10:30 নাগাদ এলাম। তো রাত্রিরে আর ভিডিও শ্যুট করিনি। তো চলো পরের দিন তোমাদেরকে আজকে ভিডিওটা আমি দেখাচ্ছি, মানে আজকে ভিডিওটা শ্যুট করছি, এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা একটা উঠে আমি ঘরের কাজকর্ম সব সেরে অনেকক্ষণ উঠেছি, খিদে পেয়ে যাচ্ছিলো বলে আমি একটু ছাতু গুলে খেয়ে নিলাম। তো এরপর স্নান টান করবো, তো তারপরে ঘরের সব কিছু কাজ করবো, মানে খাওয়া দাওয়ার রান্না বাড়ার কাজকর্ম সব কিছু করবো। ওইটা হচ্ছে আগের দিনের ভিডিও, মানে এই যে এটা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগের দিনের ভিডিও, রাত্রিরে ওটা সন্ধ্যাবেলা শ্যুট করেছিলাম। আর ওইটা যে দেখলে ওটা হচ্ছে মানে তার পরের দিন সকালের ভিডিও। আর এই যে টুকিটাকি আমার ফেস ওয়াশ, টিপ, ল্যাকমির একটা কম্প্যাক্ট পাউডার নিয়েছিলাম, ক্লিপ নিয়েছিলাম, ক্লিপও ভেঙে গিয়েছিলো। রোজ তো মানে মুড়মুড় করে মুড়ির মতো ক্লিপ ভাঙি, জানি না কী করে ভেঙে যায়, মানে মাথায় দিয়ে শুয়ে পড়ি ব্যাস ভেঙে গেল। আর ওখানে একটা ল্যাকমির ফাউন্ডেশনও নিয়েছিলাম, আর এটা হচ্ছে বেলাভিটার একটা ডিও, একটা নেল পলিশ নিয়েছিলাম, সুকারের একটা কাজল নিয়েছিলাম। মানে দেশে সব কিছু আছে, আর এখানে তো অত কিছু সম্ভব না না সাজের সমস্ত জিনিস আনা। তো এই পুজোর সময় বেরোলে তো এগুলো মোটামুটি লাগবে বলো। তো সবাই সেজে যাবে, যদি আমি নর্মাল যাই তো কেমন লাগবে তাদের মধ্যিখানে। আর ওই জন্য একটু টুকিটাকি জিনিস নিয়েছিলাম। আর একটা জুতো নিলাম ব্ল্যাক কালারের, বাঁধা জুতো পরে পরে এমন অভ্যাস হয়ে গেছে, মানে বাঁধা জুতো ছাড়া চলতে পারি না, ছোটো থেকে বাঁধা জুতো পরে পরে অভ্যাস।
বাঁধা জুতো ছাড়া মানে স্যান্ডেল কটা পরেছি গোনা যাবে, একদমই স্যান্ডেল পরিনি আমি। আমরা দু ভাই বোনই, মানে আমার দাদাও বাঁধা জুতো পরতে ভালোবাসে আর আমিও বাঁধা জুতো পরতে ভালোবাসি। তো ব্ল্যাক কালারের এই জিনিসটা ভালো লাগলো বলে জুতোটা নিয়ে নিলাম। আর ওই হচ্ছে চুড়িদার দু কালারের, মানে একটা মেরুন কালারের আর এই কালারটা এই শ্রী গ্রিন কালার টাইপের একটু, কালারটা খুবই ভালো। আর আগের যেই চুড়িদারটা দেখালাম সেটা তো নিইনি আমি, যেটা তোমাদের আয়নায় পরে দেখাচ্ছিলাম সরি, ওইটা তো আমি নিইনি, ওটা বাজেটের বাইরে চলে যাচ্ছিলো বলে এই দুটো নিলাম। আর এই দুটোও তাই হাই, মানে অনেকটাই হাই এখানে চুড়িদারের, মানে 3 পিসের দাম। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে বাজার যাচ্ছ, তাহলে মাছের বাজারে তুমি একটু ভিডিওটা শ্যুট করে নিয়ে আসবে। আমি তো যেতে পারিনি, এত বেলায় উঠলে বাজার যাওয়া সম্ভব না। একটু সকালে উঠলে কী বলো তো, বাজার গেলাম, ঘুরে টুরে দেখে দুকে নিয়ে এলাম, ঠিক আছে, কিন্তু এত বেলায় উঠে বাজার যাওয়া সম্ভব নয়। ওকে বললাম যে তুমি তাহলে যাও, আমি একটু মাছের বাজারটা অন্তত কিছু পারো নাই পারো শ্যুট করে নিয়ে আসবে। তাই জন্য ও মাছের বাজারে ভিডিওটা শ্যুট করে নিয়ে এসেছিলো। দেখতেই পেলো তোমাদের দাদাভাই চলে এলো বাজার থেকে। আর এখানে এসে ও আগের দিনে একটু ভাত ছিল, ও বললো আমি খেয়ে নেবো, মানে পান্তা ভাত আর কি। ওই জন্য ওকে একটু মানে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে একটু বড়া করে দিলাম। আর আলু সেদ্ধ আগে করে রেখেছিলাম, আর আলু সেদ্ধ ওই পেঁয়াজের বড়া বেসন দিয়ে করেছিলাম। এই মানে বেসনটা আমি এনেছিলাম দেশ থেকে, এখনও পর্যন্ত বেসনটা চললো। আর বেসন তো মানে ভাজাভুজি অতটা জিনিসটা খাই না, দেখতে গেলে শুধু বেগুন ভাজাটাই একটু খাই, মানে এই বেসনের বড়া ফড়া তো ওইসব খাওয়াই হয় না, মনে থাকে না অ্যাকচুয়ালি। আসলে ও সন্ধ্যেবেলা ঘরে থাকে না, আর সকালবেলা তো ওই বেসনের বড়াটারও সময় হয় না, কারণ ঘুম থেকেই উঠতে পারি না। আর সন্ধ্যেবেলা ও থাকে না বলে আমি কোনো দিন টিফিন করি না, আর একার জন্য কে বড়া ভেজে খাচ্ছে বলো, ওই জন্য বেসনটা পড়েই ছিল। আর ওকে টিফিন করে দিলাম, ও টিফিন করে নিয়ে আমি সকালে ছাতু খেয়ে নিয়েছি, তোমাদেরকে দেখালাম। আর এই দেখো মাছের বাজারও করে নিয়ে এসেছে, এখানে নোনা মাছ নিয়ে এসেছে। আর এইটা কি ভাঙ্গার মাছ না কি বলছে, আমি মাছটার নাম জানি না ঠিক মতো, আমি মাছের নামটা বলতে পারবো না। এখানে এসে এই দুবার এই মাছটা খেলাম। এটা দেশেও পাওয়া যায়, এখানেই পাওয়া যায় সেটা তার কোনো মানে নেই, কিন্তু এই মাছটার আমি নামটা জানি না। দেশেও পাওয়া যায়, কিন্তু দেশে আমি কোনো দিন এই মাছটা খাইনি, মানে দেখেছি কিন্তু কোনো দিন খাইনি, খাওয়ার চেষ্টাও করিনি, কিন্তু খেতে খুবই ভালো লাগলো খেতে। আর দুবার এটা নিয়ে খেলাম মাছটা। আর এদিকে চলো, ও দেখতেই পেলে আনাজগুলো সব কেটে দিচ্ছিলো, কারণ প্রচণ্ড দেরি হয়ে গিয়েছিলো উঠতেই, সকালে ঘুম থেকে হয়ে গিয়েছিলো, ও সব কিছু সবজি কেটে দিল। আর মাছটাও ওই ভেজেছে, মাছও ভাজা হয়ে গেছে, মাছটাও ওই ভেজেছে। ও এবার দোকান থেকে ফোন এসেছিলো বলে ও চলে গেল। আর এদিকে দেখো আমার মাছের ঝালও কমপ্লিট হয়ে গেল। আর নোনা মাছ দিয়ে বেগুন কচু আলু দিয়ে একটা তরকারি করেছি আর ভাত করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো আবারও বলছি, এটা আমার নতুন চ্যানেল, তোমরা যদি সাপোর্ট না করো তো আমি এগোতে পারবো না। তো তোমাদের যদি ভালো লাগে, নিয়ে আসছি নেক্সট আর একটা ব্লগ।